থাইল্যান্ডের ডিনার ক্রুজের একটা সুন্দর মেমোরি আজ আমি সবার সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু দি থার্ড ব্লগ ফ্রম মাই থাইল্যান্ড সিরিজ। দ্বিতীয় দিনে দুজনেই খুব এক্সাইটেড ছিলাম ডিনার ক্রুজ নিয়ে, তাই সন্ধে হতেই 6টার মধ্যে দুজনে রেডি হয়ে একটা গ্র্যাব বুক করে বেরিয়ে পড়লাম আইকন সিয়ামের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে আইকন সিয়ামের রাস্তা ছিল মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো। খানিকক্ষণ বাদেই পৌঁছে গেলাম আমরা আইকন সিয়াম। আমরা পৌঁছে গেছি আইকন সিয়ামে, পিয়ার 1-এ। অ্যান্ড আই ক্যান্ট এক্সপ্লেইন যে কতটা ভালো লাগছে। ওকে, আমি দেখাচ্ছি। আইকন সিয়াম ব্যাংককের ভীষণ ফেমাস একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে এক্সপ্লোর করার জন্য কিন্তু প্রচুর অপশান ছিল। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের আউটলেট থেকে শুরু করে ভালো ভালো কিছু রেস্টুরেন্টস এবং ফান অ্যাক্টিভিটিস। বাট আমাদের হাতে তেমন টাইম ছিল না। আইকন সিয়ামে পৌঁছতেই আমাদের বেজে গেছিলো প্রায় 7টা মতো, আর আমাদের ক্রুজ ছিল প্রায় 1:45 নাগাদ। পৌঁছে দেখলাম ফাউন্টেন শো শুরু হয়ে গেছে। এই ফাউন্টেন শো কিন্তু আইকন সিয়ামে ভীষণ ফেমাস। আমরা কিছুক্ষণ দুজনে উপভোগ করলাম এই সুন্দর ফাউন্টেন শো। এখানে এতক্ষণ ফাউন্টেন শো হলো, সেটা আমরা দেখলাম। স্যার ভিডিও নিতে পারিনি, তার কারণ সেই টাইমে আমরা টিকিট কালেক্ট করছিলাম পিয়ার 1 থেকে। আমাদের বোটটার নাম হচ্ছে মেরিডিয়ান বোট। তো সেই বোটটার টাইমিং হচ্ছে 7:45। তো আমরা ওটার জন্য ওয়েট করছি এখন পিয়ার 1-এ। আই গেস আমাদের একটু পরেই লাইনে দাঁড়াতে হবে। তো তার জন্য এরকম দুটো টিকিট দিল, যেটা আমরা লাগিয়ে নিয়েছি। এটা একটা, আর এই যে প্রত্যেকটাও দেখতে পাচ্ছেন। তো মানে বিউটিফুল, আর কিছু বলার নেই। মানে জায়গাটাই এত সুন্দর যে। এবার আমরা দুজনেই ওয়েট করছিলাম আমাদের ক্রুজের জন্য। পাশ দিয়ে কিছু ক্রুজ যাতায়াত করছিল। ওই যে দেখা যাচ্ছে সেটার নাম ছিল আলাঙ্কা ক্রুজ। আমাদের ক্রুজের নাম ছিল মেরিডিয়ান ক্রুজ। অপেক্ষা করছিলাম কখন আমাদের ক্রুজ এসে পিয়ারে পৌঁছাবে। এরই মধ্যে দেখতে পারলাম পাশে একটা লাইভ সিঙ্গিং ইভেন্ট চলছে। তো ভাবলাম যাই, কিছুটা সময় ওখানে উপভোগ করা যাক। যেতে যেতেই প্রতীক চলে গেল বেশ কিছু ভিনটেজ সেখানে কার রাখা ছিল সেগুলোর ফটো ক্যাপচার করতে। অগত্যা আমাকে একা একা দাঁড়িয়েই সেই লাইভ সিঙ্গিং ইভেন্টকে মজা নিতে হচ্ছিল। এখানে লাইভ সিঙ্গিং হচ্ছে, সেটা দেখাচ্ছি এই যে আমার পেছনে। তো এখন বুঝতে পারি যে কেন এই দেশের ট্যুরিজম এত ফেমাস, কেন একটা কান্ট্রি এত কিছু অফার করছে। মানে বলার কোনো ভাষা নেই। দেখা যাক এর মধ্যে প্রতি কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। দেখা যাক, সমস্ত গাড়ির ফটো তোলা হয়ে গেলে বলছে এখানে ফিরে আসবে। তো আমি ওয়েটিং ফর হিম। তো এরপরে দেখা যাক, ততক্ষণ আমি একটু হাই যে সিঙ্গিংটা আছে সেটাই এনজয় করি। তো আপনারাও দেখতে থাকুন। 10-15 মিনিট এই লাইভ সিঙ্গিং এনজয় করে আমরা আবার ফিরে এলাম সেই পিয়ারের একদম কাছে, কারণ তখন প্রায় 7:45 বেজেই গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখলাম আমাদের মেরিডিয়ান ক্রুজও এসে পৌঁছে গেছে। চলে আসছি এখন। এখানে লাইন আছে অনেক বড়। তো ফাইনালি আমরা ওই লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমাদের ক্রুজের ওয়েট করছি। এখানে দেখাতে পারবে প্রতীক, দেখো। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডিনার ক্রুজ মেরিডিয়ান ক্রুজে। আমাদের সিটটা পড়েছিল এখানে। চারিদিকটা কি ভীষণ সুন্দর ছিল তার খানিকটা আন্দাজ এই ভিডিও থেকে আপনারা করতে পারবেন। থাইল্যান্ডে গিয়ে কিভাবে এই ক্রুজ ডিনার বুক করতে হয় তা যদি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সমস্ত ডিটেলস কমেন্টে বা ইনবক্সে দিয়ে দেব। এই ক্রুজে খাওয়ার অপশান যেমন ছিল প্রচুর, তার সাথে কিন্তু ছিল থাই সিঙ্গিং, থাই ডান্সিং, এই সমস্ত কিছুটা কিন্তু আমাদের টিকিটের মধ্যেই ইনক্লুডেড ছিল। আমাদের টিকিটে যে টেবিল নাম্বারটা ছিল তা ছিল লোয়ার ডেকে, তাই বাইরের দৃশ্যটা এই কাচের মধ্যে দিয়ে দেখতে হতো। প্রথমটায় ভেবেছিলাম বাইরের আপার ডেকে হলে বেশ ভালোই হতো, পরে ভেবে দেখলাম না, এখান থেকে লাইভ সিঙ্গিং আর লাইভ ড্যান্সিংটা খুব সুন্দরভাবে এনজয় করা যাবে। আর তার পাশাপাশি ফুড কাউন্টারটাও ছিল একদম পাশে, তাই আমরা খুব তাড়াতাড়ি ডিনারটা সেরেই চলে যাব আপার ডেকে সুন্দর ভিউগুলো এনজয় করতে। খানিকক্ষণের মধ্যেই আমাদের ক্রুজ এই যে ছেড়ে দিল আইকন সিয়াম পিয়ার থেকে।
শুরুতেই এই ওয়েলকাম ড্রিঙ্কস, আর তারপরে আমরা সময় একদম নষ্ট না করেই চলে গেলাম ডিনার করতে। এখানে কিন্তু প্রচুর ধরনের থাই ফুডের অপশান থাকলেও ইন্ডিয়ান ফুডের খুব একটা বেশি অপশান ছিল না, তাই একটু বেছে বেছেই খাবারগুলো খেতে হচ্ছিল। প্রথমেই যেমন আমরা নিয়েছিলাম এখানে নুডলস আর একটা হোয়াইট সসেস পাস্তা, এই সমস্ত স্টার্টারগুলো খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু ওখানে ছিল বিভিন্ন রকমের ডেজার্টস থেকে শুরু করে তারপরে রাইস, চিকেন, এরকম অনেক কিছুই অপশান ছিল। আমরা খুব বেশি খাইনি, তবে খাবারগুলো অনার এভারেজ ভালোই ছিল। মানে আমার সত্যি বলতে ইন্ডিয়ান ফুড বাদে কোনো ফুডই সেরকম খেতে ভালো লাগে না আর কি। তো তবুও অগত্যা এখানে কিছু কিছু খাবার খেয়ে ফটাফট আমরা ডিনারটাকে সেরে ফেললাম। আর এরই মধ্যে পাশ দিয়ে দেখতেই পাচ্ছ যে এই সুন্দর ওয়াটারুনের দৃশ্যটা দেখা যাচ্ছিল। খেতে খেতে এমন দৃশ্য হলে কার না ভালো লাগে বলো। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে ভাবলাম না আর সময় নষ্ট করা যাবে না, এবার এই ভিউগুলো একদম আপার ডেক থেকেই আমরা এনজয় করব, কাচের মধ্যে দিয়ে না। ফাইনালি আমরা চলে এলাম আপার ডেকে। আশা করি বুঝতেই পারছো যে কতটা মায়াবী ছিল এই সুন্দর দৃশ্যটা। ব্যাংকক শহরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ছাওফ্রায়া রিভারের বুকে ভেসে চলেছিলাম আমরা দুজনে। বলে বোঝাতে পারবো না যে কতটা দামি ছিল এই মুহূর্তটা। আমার জীবনের অন্যতম সুন্দর একটি রাত ছিল এটি, যা আমি সারা জীবনেও হয়তো ভুলতে পারবো না। খানিকক্ষণের মধ্যেই চোখে পড়ল ওয়াটারুনের এই অপূর্ব মুগ্ধ করে দেওয়া এই ভিউটা, যেটাকে হয়তো ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারবে না। আমাদের চোখ জুড়িয়ে গেছিল এই সোনালি রঙের ওয়াটারুনকে দেখতে পেয়ে, যা সত্যি এক কথায় অনবদ্য। থাইল্যান্ড দেশে কেন মানুষ ছুটে আসে তার খানিকটা এখান থেকে আন্দাজ করতেই পারবেন। আর নদীর অপর পাশে দেখা যাচ্ছিল গ্র্যান্ড প্যালেসের এই ভিউটা, সেটাও কিন্তু ছিল ভীষণই সুন্দর। এই চারিদিকে দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল আন্দাজই করতে পারিনি। খানিকক্ষণ পরে ঘড়িতে দেখলাম এভাবে প্রায় 1 থেকে সোয়া 1 ঘন্টা পেরিয়ে গেছে। সেটা দেখে মনে হচ্ছিল ইস, 2 ঘন্টা পরেই এই সুন্দর রাতটা শেষ হয়ে যাবে। জানেন, এই সুন্দর দৃশ্যই শুধু না, আপার ডেকে কিন্তু বিভিন্ন রকমের লাইভ সিঙ্গিং চলছিল এবং তার সাথে বিভিন্ন মানুষেরা জমিয়ে নাচ করছিল। আমরাও একবার ওপরে গিয়ে দেখলাম সেখানে একবার বলিউড সং বাজানো হচ্ছে এবং তার সঙ্গে আমরাও একটু পা মেলালাম আর কি। এক কথায় বলতে গেলে কোনো সুযোগই হাতছাড়া করিনি। যেমন এই সুন্দর ভিউজ, সুন্দর সুন্দর খাবার দাবার, আর তার সাথে বলিউড সং হলে নাচ হবে না সেটা কিন্তু হয় না। তো সব কিছু মিলেই খুব ভালো লাগছিল সেই মুহূর্তটা। অবশেষে শেষ হয়ে গেল আমাদের এই সুন্দর 2 ঘন্টা। মন খারাপ হয়ে যাচ্ছিল, তবে বেশ কিছু সুন্দর স্মৃতিকে সারা জীবনের সঙ্গী করে আমরা এবার রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি। ডিনার ক্রুজ নিয়ে আরও কিছু ইনফরমেশান জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি চেষ্টা করব সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার।